যাদের শুষ্ক কাশি রয়েছে, অর্থাৎ অতিরিক্ত শুষ্ক কাশি, অস্বস্তিকর কাশি, এই ধরনের সমস্যা ভুগছেন, তাদের জন্য যে সিরাপটি দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ডিক্সার প্লাস সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডিক্সার প্লাস সিরাপ। এই ডিক্সার প্লাস সিরাপটি আমাদের অতিরিক্ত কাশি, অতিরিক্ত শুষ্ক কাশি, অর্থাৎ কাশি সংক্রান্ত সমস্যার দ্রুত উপাদান বা দ্রুত উপশম করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই কাশি সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আমরা চলে যাই মেইন টপিকসে। ডিক্সা প্লাস সিরাপ একটি সংমিশ্রণ কাশি এবং ঠান্ডা লাগার ঔষধ, যা সাধারণত উপরের শ্বাসনালীর জ্বালা, মৌসুমী অ্যালার্জির লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা হয়। এই সিরাপটিতে রয়েছে তিনটি সক্রিয় উপাদান। একটি হচ্ছে ডেক্সট্রোমেথোফেন হাইড্রোক্লোরাইড, এটি কাশি দমন করে। প্যারাইফেনিল, এটি নাকের ডিকনজেস্ট্যান্ট, এবং ট্রাইপোলিডিন, এটি অ্যান্টিহিস্টামিন, যা হাঁচি, চুলকানির মতো অ্যালার্জি লক্ষণগুলি হ্রাস করে থাকে। যেহেতু এই তিনটি উপাদান একসাথে রয়েছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলেশনটি কেবলমাত্র কাশি দমন করার জন্যই নয়, বরং সাধারণ সর্দি, অ্যালার্জি, লাইটির সাথে সম্পর্কিত নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চুলকানি এবং পানি পড়া ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি এই যে সমস্যা রয়েছে সেটি উপশম করতে দ্রুত কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই ডিক্সা প্লাস সিরাপটি কিভাবে কাজ করে থাকে। যেহেতু প্রতিটি সিরাপই বিভিন্নভাবে কাজ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটিও আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে থাকে। প্রথমে ডিগজার প্লাস সিরাপে যে প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে, যেমন ডেক্সট্রোমেথোফেন মস্তিষ্কের কাশি কেন্দ্র করে কাজ করে, কাশি প্রতিফলন দমন করে এবং ক্রমাগত শুষ্ক কাশি থেকে মুক্তি দেয়। সেটা দেয় ডেক্সট্রোমেথোফেন হাইড্রোক্লোরাইড। ফেনাইলিফ্রিন নাকের স্থিত রক্তনালীগুলিকে সংকুচিত করে, যা নাক বন্ধ হয়ে যাওয়া এবং সাইনাসের চাপ কমায়। ট্রিপলিডিন হলো একটি অ্যান্টিহিস্টামিন, যা হিস্টামিনকে ব্লক করে কাজ করে, ফলে হাঁচি, চুলকানি, চোখে পানি পড়ার মতো অ্যালার্জি লক্ষণগুলির জন্য দায়ী একটি প্রাকৃতিক পদার্থ। এই তিনটি প্রভাব একত্রিত করে সিরাপটি একই সাথে একাধিক শ্বাসযন্ত্রের লক্ষণগুলিও কিন্তু উপশম করার জন্য চিকিৎসা করা হয়। অর্থাৎ এই যে তিনটি উপাদান রয়েছে, এই তিনটি উপাদান কিভাবে কিভাবে কাজ করে বন্ধুরা, সেই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত জেনে থাকলাম। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই আহ ডিক্সা প্লাস সিরাপের ব্যবহার। অর্থাৎ এই ডিক্সা প্লাস সিরাপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিক্সা প্লাস সাধারণত নিম্নলিখিত সমস্যার জন্য সুপারিশ করা হয়, যেমন গলা বা শ্বাসনালী সমস্যার কারণে শুষ্ক ও বিরক্তিকর কাশি, অর্থাৎ বিরক্তিকর কাশির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সাধারণত ঠান্ডা লাগার থেকে লক্ষণগুলো থেকে উপশম করে, এটি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার যে লক্ষণ রয়েছে তা থেকে এটা উপশম করে থাকে। হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকে চুলকানির মতো অ্যালার্জির লক্ষণগুলি দূর করতে সহায়তা করে এবং নাক বন্ধ হওয়া বা ভিউর কমানো, অর্থাৎ নাক বন্ধ হয়ে থাকলে এই নাক বন্ধ হওয়াটাও দূর করতে সহায়তা করে থাকে এই ডিক্সার প্লাস সিরাপটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটির সেবন বিধি অথবা ডোজ, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে সেবন করবেন। তবে অবশ্যই সর্বদা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিক্সার প্লাস গ্রহণ করুন। প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশু প্রতি ৪ ঘন্টা অন্তর ১ চামচ করে বা ৫ মিলি করে খাবেন। অর্থাৎ যাদের রয়েছে প্রাপ্তবয়স্ক বা ১২ বছর বা তার চেয়ে বেশি, তারা প্রতি ৪ ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ ৪ ঘন্টা অন্তর মানে দিনে ৪২৪, অর্থাৎ দিনে ৪ বার আপনি ১ চামচ করে বা ৫ মিলি করে খেতে পারবেন।
৬ থেকে ১২ বছর বয়সী শিশু প্রতি ৪ ঘন্টা অন্তর ১ চামচ থেকে ২.৫ মিলি অর্থাৎ হাফ চামচ করে, যাদের বয়স ৬ থেকে ১২ বছরের কম তারা হাফ মিলি করে বা হাফ চামচ করে ৪ ঘন্টা অন্তর অন্তর খেতে পারবেন। এবং যাদের বয়স ২ থেকে ৬ বছর বয়স তারা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবং যাদের বয়স ২ বছরের কম তাদের ক্ষেত্রে এই ডিক্সা প্লাস সিরাপটি সুপারিশ করা হয় না। অর্থাৎ বড়রা হচ্ছে গিয়ে ১ চামচ করে দিনে ৪ বার খেতে পারবেন, এবং যাদের বয়স ১২ থেকে ৬ বছর থেকে ১২ বছরের কম তারা হাফ চামচ করে দিনে ৪ বার খেতে পারবেন। এবং যাদের বয়স ২ থেকে ৬ বছরের কম তাদেরকে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, এবং যাদের বয়স ২ থেকে কম তাদের ক্ষেত্রে এই সিরাপটি সুপারিশ করা হয় না বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ডিক্সার প্লাস তার ব্যতিক্রমী না। ডিক্সার প্লাসেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন তন্দ্রা বা ঘুম আসা, বমি বমি ভাব, পেট ফাঁপা, মাথা ঘোরা, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এই ধরনের সামান্য বা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা ঘটতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি সতর্কতা। কারণ প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমাদের জেনে রাখা উচিত। যেমন এটি গ্রহণের সময়, অর্থাৎ এই জিঞ্জার প্লাস গ্রহণের সময় অ্যালকোহল এড়িয়ে চলুন। কারণ অ্যালকোহল ট্রিপলিডিন ও তন্দ্রা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ অ্যালকোহলটা আপনি যখন এই সিরাপটা সেবন করবেন তখন অ্যালকোহল অবশ্যই এড়িয়ে চলুন। না হলে কিন্তু তন্দ্রা বা ঘুমের যে বেগ সেটা বৃদ্ধি পেতে পারে। এই ওষুধটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, এবং ডক্টরের পরামর্শ না থাকলে এই সিরাপটি না খাওয়াই বাঞ্ছনীয়। তো আমাদেরকে যেই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, যেমন লিভার বা কিডনি সমস্যা, যাদের লিভার বা কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে। গ্লোকোমা বা প্রোস্টেট বৃদ্ধি, যাদের প্রোস্টেট সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সতর্কতার সাথে সেবন করতে হবে। যাদের রয়েছে থাইরয়েডের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি সাবধানতার সাথে সেবন করতে হবে। এবং যাদের মৃগরোগ বা খিঁচুনি রয়েছে তাদেরকেও কিন্তু সতর্কতার সহিত এই সিরাপটি সেবন করতে হবে। এবং যারা গর্ভবতী রয়েছেন অথবা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের যদি স্পষ্টভাবে এটি প্রয়োজন না হয় বা সুপারিশ করা না হয় তাহলে অবশ্যই আপনারা এই সিরাপটি খাওয়া থেকে বিরত থাকবেন। একমাত্র তখনই ব্যবহার করবেন যদি ডক্টর আপনাকে সুপারিশ করে। অন্যথায় এই সিরাপটি সেবন করবেন না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ডিগডাস প্লাস সিরাপ একটি বহু উপসর্গীয় যুক্ত কাশি, ঠান্ডা ওষুধ দমনকারী কাশি সিরাপ যা কনজেনশন কমানো এবং অ্যান্টিহিস্টামিন ক্রিয়াকে একত্রিত করে। চিকিৎসার নির্দেশনা যথাযথভাবে ব্যবহার করলে এটি অস্বস্তিকর শ্বাসযন্ত্রের লক্ষণ, অ্যালার্জির প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। এবং অবশ্যই সর্বদা একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। সুতরাং আপনার যদি শুষ্ক কাশি বা কাশির সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার্ড তার সাথে আলোচনা করে সেবন করুন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিউটোরিয়ালদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।